রাহুলকে কি খাওয়াচ্ছি সেটাও লোককে দেখাবি, প্রমাণ রাখছিস নাকি? আমি কেটে কুটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু অন রাখবে। দেখতে পাচ্ছি এবার নিবিয়ে দেবে। তুই একটু আমার দিকে বেঁকে কর, তোর মুখটাও উঠবে। দেখি অনেক বন্ধুরা, শুভ সকাল, টিলাইটিভ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই দেখো সকাল সকাল আমার পুজো হয়ে গেল। আজকে ভিডিওটা কিন্তু নিমাইদা করে দিল, খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখটা দেখো। আর আজকে আমি স্নান করে ঘর মুছে এই ফুলমালা দিয়ে আজকে পুজো করে নিলাম। আজকে মঙ্গলবার, ফুলমালা দিয়ে পুজো করলাম, সুন্দর করে ঠাকুরকে খেতে দিলাম, গোপুসোনাদের চান করালাম, বাবা মহাদেবকে চান করিয়ে তারপরে পুজো টুজো করে তারপরে নিমাইদাকে বললাম একটুখানি ক্যামেরা করতে। নিমাইদা একটু ক্যামেরা করে দিলে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। এই দেখো আমার সুন্দরী এখন যাচ্ছে কোথায় জানো? আমার মাটা এখন যাচ্ছে বন্ধুর বাড়ি, ওর বান্ধবী আসবে বৃহস্পতিবার রাতে, তাই তো এই বন্ধু তো ওই আসবে বৃহস্পতিবার রাতে, আর ও যাচ্ছে এখন তার বাড়ি। তারপরে এখান থেকে সে, তার বাবা মা যেহেতু যাচ্ছে না, সে এখান থেকে আমাদের সঙ্গে একেবারে শান্তিনিকেতন যাবে। তো চলো দেখো, কালকে চুল কেটেছে মেয়েটাকে, কি সুন্দর কি লাভলি লাগছে, বুঝতে কপালটা ঢেকে গেছে বলো, চুলটা কেটে, আর খুব সুন্দর লাগছে। তা সকালটা পুজো নিয়ে তো স্টার্ট করেছি, তুমি জানো, তোমরা সবাই জানো যে আমি পুজোটা কতটা ভালোবাসি। তো পুজো দিয়েই আমার ব্লগটা বেশিরভাগ দিন স্টার্ট করি। আর এই যে মেয়ে এখন যাচ্ছে, সারা দিন থাকবে না, বুচুন দিদি আসছে কিন্তু ও থাকবে না, বুচুন দুপুরবেলা আসবে আর ও এখন চলে যাচ্ছে সেই রাত্রিবেলা, দুবেলার নিমন্ত্রণ আছে, রাত্রিবেলা আসবে। তোমার অন্যান্য বান্ধবী যাচ্ছে, ও তারা যাচ্ছে, আমি একা গিয়ে কি তারা থাকবে? হ্যাঁ তারা থাকবে, ওরা থাকবে, ও চলে আসবে, ঠিক আছে চলো টাটা, এটা মধ্যে দাও, বাই। আমি বারান্দা দিয়ে দেখবো, হ্যাঁ যাওয়ার আগে বলবে। তো চলো বন্ধুরা, আজকে তোমার মঙ্গলবার, দিদিও নিরামিষ, আমিও নিরামিষ, এই জন্য সবাই নিরামিষ খাবে। মেয়ে কালকে শিবরাত্রি করবে, সেই জন্য বড় মেয়েও নিরামিষ খাবে, ছোটো মেয়ে তো থাকছে না, চলে যাচ্ছে। ও থাকলেও কোনো ব্যাপার না, কারণ ও মাছ টাছ খাই না, আর ইদানিং চিকেন মটনও খেতে চাইছে না, তো ও বলছে আমি পুরো নিরামিষ ভোগী হয়ে যাবো। তো যাই হোক, এখন রান্না হবে ডাঁটা আলুর তরকারি, অরড় ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ভাত, আর বুচুন যেহেতু আসছে, বুচুনের জন্য একটা ডিম করে দেবো, ঠিক আছে? চলো সাথে থাকো, নিমাইদার বুচুন ডিম খাবে, তো পরে আসছি। বেলটাকে একটু চটকে নিচ্ছি, আমি একটু দইয়ের ঘোল খাবো, এসব আমার ভালো লাগে না খেতে, একটুখানি খাবো বানাচ্ছি যখন। এটা ভালো করে চটকে নিই, তারপর আসছি। এই দেখো
দুধ দিয়েছি, বেল, এই যে বেলের কাঠগুলো ছিপে ফেলে দিয়েছি, চিনি দিয়েছি, হালকা একটু নুন দিয়েছি। এটা ততক্ষণ হোক, আমি এবার ডাল বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, একটা তোমাদের টিপস শিখিয়ে দিই। এখানে মটর সেদ্ধ করব। মটর হোক, ডাল হোক, মাংস হোক, যাই হোক না কেন, তোমরা সমস্ত কিছুর মধ্যে যদি একটা চামচ দিয়ে দাও না, তাহলে যে একদম উপর দিয়ে উপঝে পড়ে যায় সেই জিনিসটা কিন্তু এটাতে হয় না, এটাতে হবে না। ঠিক আছে, পরিমাণ মতো জল দেবে। তার মানে এই না যে তোমরা এতটা জল দিয়ে দিলে, যতটা পরিমাণ জল লাগে সেটাই দেবে, কিন্তু চামচটা তার মধ্যে দিয়ে দেবে। দিলে যে এক্সট্রা জলগুলো আছে, যে মশলা, তেল, সমস্ত এভরিথিং, মানে মাংস থেকে যা কিছু প্রেশার কুকারে করবে, তাহলে এই যে প্রেশার কুকারের গায়ে মাখামাখি হয় সেটা আর হবে না। তো চলো এবার আমি মটরটা বসিয়ে দিই। তো বসিয়ে দিয়েছি। আর এই যে আমরা তিনজনে ঘোল খাবো, মানে বেলের ঘোল। চলো নিয়ে যাই। ওট যদি আপনারা 6 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নেন তাও কিন্তু হবে। 6 টাকা বা গুঁড়ো ওট তো এই 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি এখানে দিয়ে দেব হয়েছে। হ্যাঁ, বসিয়ে দিয়েছি। আগে উনানটা জেলে নেবেন, তারপর ভালো হয়েছে। বলক উঠলেই আমি কিন্তু নামিয়ে নেব। এই যে দুধ আমার কি খাবি ব্রেকফাস্ট? আর এর থেকে ঘন করার দরকার নেই। এবার আমি কড়াটা নিচে নামিয়ে নেব। এবার আমি দুধের ছানাটা কাটিয়ে নেব। তার জন্য আমি ভিনিগার দই নিয়ে নিয়েছি, দই, চিনি আর নুন নিয়ে নিয়েছি। আমি দইয়ের ঘোল খাবো। এই যে আমি একটা ঘোল খাবো। এই যে বন্ধুরা, আজকে আর কিছু ব্রেকফাস্ট করবো না, এই একটু দইয়ের ঘোল আর এক গ্লাস বেলের ঘোল খেলাম। আমার এসব খেলেই ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগে মানে মনটা ঠান্ডা হয়। তো চলো এবার ঝটপট রান্নাগুলো করে নিই, তারপর পরে আসছি। পুরা এখানে ডাটা আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এই দেখো, আলুটা আগে ভেজে নিলাম ভালো করে, বুঝেছো তো? ভালো করে ভেজে নিয়ে তারপর ডাটা, এবং সজনে ডাটা তো, এবার সজনে না নাচনে কী বলে আমি এগুলো বুঝি না। এটা একদম আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে এখানে মশলা দিয়ে দেবো, যে মশলা সব রেখেছি দিয়ে দেবো। চলো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আলু ভাজা, ঠিক আছে? আর এই দেখো এখানে ঘুগনির মটরটা এরকম সেদ্ধ হয়েছে, টিপলে, এমনি গোটা গোটা আছে, টিপলে সেদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই এত অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আর কি দিলাম, হলুদ, চিনি আর হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা কষবো তো, কোনো ব্যাপার না। দিয়ে দিলাম। তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো নারকেল পুরো আর আদা বাটা এখানে নিয়ে নিয়েছি। এখানে হবে ঘুগনি, ঘুগনি। আর আমার ফেলে রাখার ইচ্ছা হয় না, রাতে করতে ইচ্ছা করে না, এগুলো দিনের বেলায় আমি করে রেখে দেবো ঘুগনিটা। আলুটা ভাজা হোক। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে।
এটা দিয়ে দেবো। রান্না করতে করতে ওনার কফি চাই, এই কফি করে দিলাম দিদির আর নিমাইদা। চলো দিয়ে আসি। হ্যাঁ আমি তো বসছি মাঝে মাঝে। এই মাত্রই পাখা চালিয়েছি। ভাত হলেই ডালটা সিদ্ধ দিয়ে দিলাম, হিং ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন, আদা বাটা, তোমরা তো দেখেইছো। বা নুন মিষ্টি দেবো, হলুদ দেবো, আর ভাত করবো, আর দুজনের জন্য একটা দুধ করবো, ব্যাস। এতক্ষণ ধরে রান্না বান্না করে উঠলাম, আর অনেক রকম টুকটুক করে রান্না হলো জানো তো। তো চলো তোমাদের শুরু থেকে দেখাই কী কী রান্না করলাম। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এখানে আছে, কি দেখাবো প্রথমে, ডালটাই দেখো। এই দেখো এখানে আছে গাঢ় গাঢ় অরহর ডাল, হিং দিয়ে। তোমরা তো দেখেইছো, তোমাদের রান্না দেখিয়েছি, কী দিয়ে করলাম না করলাম সবটাই দেখিয়েছি। এখানে আছে ডাল, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের দেখাতে পারছি না। আচ্ছা, এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা। আচ্ছা, এখানে আছে ডাঁটা আলুর তরকারি, নিরামিষ, সাদা জিরে বাটা দিয়ে। আচ্ছা, এগুলো তো তোমাদের আগেই দেখেছি। এখানে কালকের পোস্ত, আর এখানে একটু পনির আর বাঁধাকপি ছিল একটু একটু করে, এগুলো একসঙ্গে গরম করে নিয়েছি। আর দেখাচ্ছি তারা, আর এখানে আছে পাঁপড়, ঠিক আছে, পাঁপড়। এখানে যেটা আছে একদম সুন্দর দেখতে, সেটা হলো ঘুগনি। ঘুগনিটা আর ঘাঁটছি না বন্ধুরা, এটা রাতে ঘুগনি, রাতে বানিয়ে রাখলাম ঘুগনিটা। নারকেল দিয়েছি ঘুগনিতে, প্লাস ওপরে ডেকোরেশন করার জন্য আবার একটু ঘুগনি দিয়ে দিলাম, এই ঘুগনি বলছি, নারকেল দিয়ে দিলাম। তো চলো, এই আমার রান্না বান্না আজকে। আর নিমাইদা এই যে এখন টক দই নিয়ে এলো, আর 1 প্যাকেট মুড়ি নিয়ে এলো। দিদি মুড়ি আনতে বলেছিল, সকালে আনতে ভুলে গেছিলো। 1 প্যাকেট মুড়ি আর টক দই। আমি ঘরে পাতা দই এনেছি, কিন্তু ওর পছন্দ না, ঠিক আছে, তাই জন্য ওই দই খাবে না, ও কেনা দই এলো। কেনা দইতে একটু মিষ্টি দই, টক দই না, একটু ওরা মিষ্টি দেয়, সেই জন্য ওই দই খাবে ও, এই জন্য এই টক দইটা নিয়ে এলো। তো চলো সাথে থাকো। আর এখন একটু বসবো, কারণ এখন তো কটা বাজে, এখন 1:30 বাজে, মানে 1:35-40-এর মাঝামাঝি। তো সে কারণে ওরা এখন তো কেউ খাবে না, হয়ে রান্না হয়ে গেলেও কেউ খাবে না। তবে মাতু এলে, মানে দিদি বড় মেয়ে এলে তারপরে আর বুচুনও আসবে। বুচুন তো জিজ্ঞাসা করি ও কী খাবে, কারণ আমার দিদি তো তোমার মঙ্গলবার, আর বড় মেয়ে কালকে শিবরাত্রি করবে বলে ওরও নিরামিষ খাবে। ছোটো মেয়ের নিমন্ত্রণ গেছে, মানে ও বান্ধবীর বাড়ি। আর বুচুন আর নিমাইদা অমলেট সঙ্গে সঙ্গে ভেজে দিতে হবে। তা দিদি বকেছে যতক্ষণ খাটাখান্ডি করার পর যদি আবারও গ্যাস পরিষ্কার করে রাখুক, তখন খাও। ও সেটা খাবে না, ওকে গরম গরম ভেজে দিতে হবে। তো সেই জন্য দিদি বারণ করলো, করতে হবে না, ও তো জন্য টক দই নিয়ে এলো। আর আমি এখানে বুচুনকে জিজ্ঞাসা করে নিই বুচুন কী খাবে, যদি অমলেট খায় তো অমলেট করে দেবো, আর যদি ডিমের কোচে ঝাল খায় তো ডিমের কোচে ঝাল করে দেবো, যেটা বলবে সেটা করে দেবো, ঠিক আছে। ওইটাই খালি বাকি, আর কিছু বাকি নেই। আর গ্যাসটা পরিষ্কার বাকি, আর ব্যাস এটুকুই কাজ বাকি, আর কোনো কাজ বাকি নেই। তো সব কাজ হয়ে গেছে, এখন একটু বসবো। আমার কাজ করলেই না বন্ধুরা জামা টামাগুলো ভিজে যায়। যেহেতু আজকে নিরামিষ রান্না করেছি বলে জামাটা কাচলাম না, মাছ মাংস করলে কিন্তু আমি আবার গিয়ে স্নান করে নিই, গায়ে জল ঢেলে নিই, নাইটি কেচে নিই। তো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। এখানে এসে দেখো 1 হাঁড়ি সাদা ভাত সব কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজে 4:20, আর 4:20-তে
সমস্ত কাজ কমপ্লিট করলাম। এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, দেখছো গ্যাস ফ্যাস মুছে একদম পরিষ্কার তকটাকে করে দিচ্ছি। আর এখানে দেখো সব বাসনপত্র মেজে উজুর করে দিয়েছি। এখানে বড় মেয়ে শুয়ে পড়েছে। এবার আমি একটু শোবো, তার আগে সুবীর 50 বার ফোন করছে, ওর ফোনটা একটু ধরে নিই। আমি খাচ্ছিলাম, বাসন মাজছিলাম বলে ফোনটা ধরতে পারিনি। এখন একটু জেনে নিই, ও আর তোমার ফোন করছে। ঠিক আছে, তো চলো সন্ধ্যেবেলার পর আসছি আবার। শুভ সন্ধ্যা। তো এখন ঘড়িতে বাজে 7:30। তো আমি এখন একটু ঘুম থেকে উঠলাম, একটু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। খুব জোর ঘুম এসে গেছে, কারণ অনেক সকালবেলা উঠেছি। এই দেখো এখন মেয়ে উঠবে, উঠে সন্ধ্যা দেবে, আর আমি চা বসিয়েছি। চলো তোমাদের দেখাই। এই যে বড় মেয়ে ঘুমোচ্ছে এখনো। এই যে আদা দিয়ে চা বসিয়েছি। এই যে বন্ধুরা চা হয়ে গেছে, এই 3 কাপ চা নিয়ে যাচ্ছি। এনে আমি 2টো বিস্কুট খাবো। গরমে আমার কত কাজের দেখো, ময়দা মেখে লুচি ভাজতে, কালকে আবার পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা আছে। আর এই যে গরম তেলে ভাজো একটা দেখি, এই যে একটা ফুলকো ফুলকো লুচি। আমি বেলে দিই না মা, তাড়াতাড়ি হবে। দেখেছি, শুনবে না। আর এখানে হয়েছে ঘুগনি। এই যে সকালে তো তোমরা দেখেছো নারকেল দিয়ে ঘুগনি, তখন ডেকোরেশনের জন্য দিয়েছিলাম, এখন পুরো এটা মিশিয়ে দিলাম। ফুলছে দেখেছো? তোমরা পারবে এরকম করতে? সবাই পারে। নিমাইদার খাবার নিয়ে যাই। এই নিমাইদা কোথায় গেল? ও বাথরুমে গেল? চলো খাবার দিয়ে দিই। ভাজাই ছিল, তেঁতুলের আচারে যে করে রেখেছিলাম সেটাই তো দিলাম। জিরে ধনে গরম মশলা। ঘুগনি নিবি কি আর? না মাথা করো। বন্ধুরা আজকে শরীরের থেকে পুরোপুরি চা করার পর পুরো বিশ্রাম। মেয়েই ময়দা মাখলো, মেয়েই লুচি করলো, মেয়েই খেতে দিলাম। আমি বাসনগুলো রেখে দিচ্ছি, বেশি না, বললাম মেজে দেবো, ও বললো না আমি মেজে নিচ্ছি। যাই হোক, সারাদিন যতটুকু যা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর মেয়ে দেখো সমস্ত কাজ করে নিল। ও পরীক্ষা চলছে, কালকে অবশ্য ছুটি আছে, কারণ আমি সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাব বাড়ি থেকে। বাড়িতে গিয়ে রিপোর্ট নেবো, নিয়ে একটা ডাক্তারের কাছে যাব। সেই যাব তোমার নিউটাউনের একটা ডক্টরের সন্ধান পেয়েছি, সেখানে দেখাতে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, প্রতিদিন ভিডিও ছাড়বো, সেটা দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করি। সবাইকে টাটা, গুড নাইট।